আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর মোটামুটি শেষ করলাম। শেষ করে আজকে আমাদেরকে বললাম যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব। আমরা মূলত আপনাদের অ্যাডোবি স্টক, শাটার স্টক এই দুইটা সাইডে আপনার অ্যাকাউন্ট করা দেখবো, প্লাস ফ্রিল্যান্সার.কম নামে একটা সাইট আছে, ওটাতে আমরা অ্যাকাউন্ট করা দেখবো। আপনারা এই পর্যন্ত যা ডিজাইন শিখছেন, এই ডিজাইন গুলা সেল করার জন্য দুটো সাইট, অ্যাডোবি স্টক এবং শাটার স্টক, এই দুইটা সাইটকে আমরা প্যাসিভ স্টকও বলি থাকি। কারণ এখানে যে কোনো ডিজাইন একবার যদি আপলোড করেন, আপনার অ্যাকাউন্টটা যতদিন সচল থাকবে, যে কেউ আপনার এই ডিজাইন যদি পছন্দ হয় সে কিনে নিয়ে যেতে পারবে। আপনি একবার আপলোড করছেন, এটা 1000 বারও সেল হতে পারে, তার বেশি হতে পারে, আনলিমিটেড, এটা কোনো ধরা বাঁধা নাই। আর এখানকার যদি আপনারা মোটামুটি একটা অ্যাকাউন্ট যদি ভালোভাবে দাঁড় করাইতে পারেন, তাহলে এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন আশা করি। কিন্তু আপনাকে এখানে ডিজাইন গুলা বুঝে শুনে দেখে শুনে, আপনারা যেটা, আপনাদেরকে কিছু ওয়েবসাইটের কথা বলছিলাম, ওখান থেকে আপনারা আইডিয়া নিয়ে ফেস্টিভ্যাল ওয়াইজ আপনারা বেশ কিছু ডিজাইন করতে পারেন। এছাড়াও প্যাটার্ন ডিজাইন নামে একটা ডিজাইন আছে, আরো যাই সব ডিজাইন গুলো আছে, আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন গুলো শুধুমাত্র এই দুটো সাইডে আপনারা সেল করবেন। ফটো রিলেটেড, পিক্সেল রিলেটেড কোনো ডিজাইন এখানে অ্যাপ্রুভ হবে না, অনলি মাত্র ভেক্টর রিলেটেড। কথা বুঝাইতে পারলাম? এখন আমি যদি আপনার অ্যাকাউন্টে যদি যাই, আমরা স্বাভাবিকভাবে টাটা স্টক যদি দেখি, দেখেন এটা হচ্ছে আপনার, এদের হচ্ছে সেলস এর ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো কিছু কিনতে পারবেন। কথা বুঝাইতে পারলাম? কিন্তু আপনি বিক্রি করার জন্য, এই যে আপনাদেরকে গতকালকেই মনে হয় আমি একটু করে বলছিলাম যে পিকচারের জায়গায় আপনার যে পিকচারটা ইউজ করবেন, পিকচারের জায়গায় এই যেভাবে ছোট ছোট করে আপনারা বল করে চেসবোর্ডের মতো করে এরকম করে একটা ড্রয়িং করে দিবেন। এ দেখা যায় এই ডিজাইনটা, এখানে আপনারা যে ক্রুশিয়ার আপনার প্লেয়ার চাই যেটুকু ডিজাইন করবেন, সবগুলো এইভাবে করে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে পুরোটাই আপনার শেডু। আমরা যে শেডুটা আপনাদেরকে দিয়েছি, প্রোভাইড করছি, যারা গতকালকে ছিলেন ওরা আপনার এইচপন কিছু প্রিমেড টেমপ্লেট প্লাস একটা শেডু সাবমিট করছি। যারা পাইছেন ভালো, যারা পান নাই তার কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আচ্ছা, এখন এটা হচ্ছে সেলিং, আপনার তাদের সেলিং সাইট। এখন আপনি যে সেল করবেন, তাহলে আপনার সাইট কোনটা? আপনার সাইট আপনার সাইট হচ্ছে শাটার স্টক কন্ট্রিবিউটর। মিউট করেন। কি চাবেন আপনি? আপনি মাছ ধরেন কেন? স্যার মাছ ধরিনি তো। এটা কি আসছে? কিসে? স্ক্রিন শেয়ার করেন। শাটার স্টকের যদি আমাদের যেটা সেল করব, আমাদের সেলস এর জন্য যে ওয়েবসাইট, ওটা হচ্ছে শাটার স্টক কন্ট্রিবিউটর।
স্যার বুঝাতে পারলাম? শাটারস্টক কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর, শাটারস্টক কন্ট্রিবিউটর যেটা আছে এটাই হচ্ছে আমাদের সেলস এর ওয়েবসাইট। এই যে এখানে দেখেন একটা কথা আছে, শাটারস্টক সেল ফটোস আদার্স, যে কোনো কিছু আপনার এখানে বলতে, এটাই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটা। এখানে আমরা লগ ইন করবো, একটু সময় নিবে। দেখেন এটার 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 চেহারা আর এটার চেহারা একটু ডিফারেন্ট আছে। দেখছেন এখানে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে এই যে এটাতে, এটাতে। আর এখানের ক্ষেত্রে আপনার দেখেন টোটালটাই ডিফারেন্ট। এই যে এখানে বলতেছে দেখেন, ক্রিয়েট করেন, সাবমিট করেন, গেট পেড, রেফার, ইত্যাদি ইত্যাদি। এখানে যখন আপনি আসবেন, প্রথমে আপনাকে এখানে দুটো লগ ইন আছে। আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবো, আর যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তাহলে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। এই হচ্ছে আপনার শাটারস্টকের। প্লাস আমরা যদি আরেকটা ট্যাব নিই, এখানে আমরা যদি অ্যাডোবি স্টকের ক্ষেত্রে যাই, এখানেও সেম অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখানেও সেম কন্ট্রিবিউটর। এ হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আপনি এখানে এসে লগ ইন করেন, এই সাইডে ঢুকেন। এ হচ্ছে আমার অ্যাডোবি স্টক, আর এ হচ্ছে শাটার স্টক। অ্যাডোবি স্টক একটু ডিফারেন্ট। শাটার স্টক, অ্যাডোবি স্টক দুটোটা আপনার কন্ট্রিবিউটরে যদি আমরা অ্যাকাউন্ট করি, তার মধ্যেও শাটার স্টক এবং অ্যাডোবি স্টকের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে কিছুটা তারতম্য আছে, পার্থক্য আছে। আমরা যখন একটা ইমেল ক্রিয়েট করি, একটা ইমেল যখন আমরা তৈরি করি, সেক্ষেত্রে ইমেলের সাথে আমরা আদার্স কিছু সাইট আছে যেগুলো আমরা একটা ইমেল আন্ডারে ইউজ করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে মেলটা কই, এই যে দেখেন এটা হচ্ছে ওনার মেইল। এই মেইলটা যখন আমি এখানে ক্লিক করব, এই মেইলটার আন্ডারে কি কি আমি ইউজ করতে পারবো দেখেন। গুগল থেকে আমরা এই টোটাল ফিচার গুলো এখানে ইত্যাদি ইত্যাদি অনেকগুলা কিছু, অনেক কিছু আছে। এটা একটা ইমেল ক্রিয়েট করার সুবিধার্থে আপনাকে এইসব সাইট গুলো আপনি ইউজ করতে পারবেন ফ্রিতেই। ঠিক তেমনি আপনার যখন অ্যাডোবি স্টকে আসবেন, আপনি অ্যাডোবি সাইটে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন, অ্যাডোবির যতগুলা সাইট আছে সবগুলো আপনি লগ ইন করতে পারবেন, সবগুলাতেই অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে। এই জন্য অ্যাডোবি স্টকের ক্ষেত্রে আমরা কি করব, একটা অ্যাডোবি আইডি খুলবো। কথা বুঝাইতে পারলাম? আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি ওভাবেই কাজ করবেন। অ্যাডোবির ক্ষেত্রে লিখবেন যে অ্যাডোবি আইডি, অ্যাডোবি আইডি ওপেন করবো। অ্যাডোবি আইডি যখন ওপেন করব, দেখেন অ্যাডোবি আইডি নামে একটা অপশন আসবে, বা অ্যাডোবি অ্যাকাউন্ট, যেটাই করেন না কেন। এই যে দেখেন অ্যাডোবি আইডি, অ্যাডোবি আইডিতে ক্লিক করেন। আমরা জেনুইন একটা অ্যাডোবি আইডি ক্রিয়েট করব। অ্যাডোবি আইডি যখন ক্রিয়েট করতে যাব, ঠিক আমাকে এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আপনি ইমেল থেকেও ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ, সরি, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন ক্লিক করব, এই যে দেখেন আপনি জিমেইল দিয়েও করতে পারেন, আপনার ইমেল পাসওয়ার্ড সরাসরি লিখেও আপনি অ্যাকাউন্ট করতে পারেন। যেহেতু আপনি যে ইমেলটা এখানে নোটপ্যাডে শু করছেন, আপনার নোটপ্যাডটা কই?
স্যার নিচেই। আচ্ছা, এই এখানে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, এই ইমেলটা কি এখানে লগ ইন করা আছে? স্যার না, এটা আলাদা। আমি আপনাকে আপনারা অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন, যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, ওই ব্রাউজারেই যেন ওই ইমেলটা লগ ইন থাকে। কথা বুঝাইতে পারলাম? কাইন্ডলি আপনি যে ব্রাউজারে করেন না কেন, ওই ইমেলটা দিয়েই করবেন, বা যে ইমেল দিয়ে করতে যাচ্ছেন ওটাই ওই ব্রাউজারে একটু লগ ইন করে রাখবেন। আচ্ছা, এখন আমরা কি করব, ওই যে ইমেলটা আমরা যে ব্রাউজারে করতেছি ওই ব্রাউজারের মেইলটা দিয়েই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে যখন আপনি জিমেলে যখন ক্লিক করব, এটাই তো আপনার জি স্যার, এটাই। মেইলটা দেখাই দিব জাস্ট। কন্টিনিউ। আচ্ছা, আমাদের একটা অ্যাডোবি অ্যাকাউন্ট হয়ে গেছে। কন্টিনিউ উইথ গুগল যখন ক্লিক করব, এখন এখানে মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে। আমরা কোডটা এখানে নিয়ে এসে সাবমিট করব। কারণ মেইলে যান, মেইলটা ওপেন করেন, জিমেলটা ওপেন করবেন, জিমেলটা ওপেন করেন, জিমেলটা ওপেন করে দ্রুত কোডটা নিয়ে এসে ওখানে সাবমিট করেন, ওই ব্রাউজারটা নিয়ে স্যার এখানে তো ওপেন হচ্ছে না। ক্লিক করেন। আসবে আসবে আপনার নেট স্লো। স্যার মোবাইলের সে থেকে দেখে বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই, তাও পারবেন। আসছে। এখানে একটা ভেরিফিকেশন কোড আসছে, ওপেন করেন। 700643, ওখানে চলে যান। স্যার আমার এখান থেকে তো ওখানে যাওয়া যাচ্ছে না, উপরে। উপরে। এইটাতে ক্লিক করেন। স্যার উপরের টুকু দেখা যাচ্ছে না, এসের স্ক্রিনে এসে আছে তো। স্যার আমি দিব। হ্যাঁ, দেন 700। 643 643 দেন ওকে দেন। ওকে, কানেক্টেড, ওকে দেন। দেখেন, আমরা এখন জেনুইন একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাডোবি অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করলাম, এটা মানে পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আপনাকে অ্যাডোবির সাইডে নিয়ে আসছে, অ্যাডোবির প্রোডাক্ট গুলো আপনাকে দেখাচ্ছে। এখানে এখানে দেখতে পারবেন অ্যাডোবির কি কি প্রোডাক্ট আছে। একটু নিচে আসেন। এই যে দেখেন, এখানে অ্যাডোবির কি কি সফটওয়্যার আছে, কি আছে না আছে, এখানে আপনাকে সবকিছু দেখাচ্ছে। এখানে আরো অনেক কিছু আছে যা আপনি দেখতে পারবেন এখান থেকেই। আপনি যদি কোনো কিছু পারচেস করতে চান, এই অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি এখান থেকে যে কোনো কিছু পারচেস করতে পারবেন। তাদের যে সফটওয়্যার গুলো আছে, আপনারা যখন একবারে প্রফেশনালি আপনার এই সাইডে চলে আসবেন, তখন দেখবেন যে অনেকগুলা সাইট আছে যেগুলো আপনি পেইড করে করে আপনাকে ইউজ করতে হবে কাজের স্বার্থে।
তো তখন আপনারা যখন ওইরকম অবস্থান হবে, আপনারা এখান থেকে সফটওয়্যার গুলা যখন যেটা লাগে এখান থেকে পারচেজ করে আপনারা ইউজ করবেন। অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করছি এখানে কিছু অপশন আসছে, দেখেন এডিট প্রোফাইলটা আপনি এডিট করতে পারবেন। আপনার কোনো কারণে যদি আপনার মেইলটা চেঞ্জ করতে মন চায় আপনি চেঞ্জ করতে পারবেন, তখন ওই মেইল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে যে পাসওয়ার্ড সেট করার জন্য। আপনি যখন থ্রু মেইল দিয়ে আপনি একটা জিমেল দিয়ে যখন অ্যাকাউন্ট থ্রু করবেন, তখন আপনার পাসওয়ার্ড সেট করার কোনো অপশন আসে না। তখন আপনাকে এখানে এসেই আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করা। এখানে এখানে কি আপনি কি অ্যাডোবি সাইটে কি আপনি এর আগে অ্যাকাউন্ট করছিলেন? অ্যাডোবি সাইটে অ্যাডোবি অ্যাক্রোব্যাটে মানে একটাই করছিলাম, পরে আবার এটাই করে দিয়েছি, অ্যাকাউন্ট করিনি। আপনার তো অ্যাকাউন্ট আছে দেখা যায়, বলতেছে যে চেঞ্জ পাসওয়ার্ড। এটা আসবে যে সেট পাসওয়ার্ড, এখানে লেখা আসবে আপনি একটা পাসওয়ার্ড সেট করেন, এই শব্দটা আসবে যাদের নতুন। আর আপনার এখানে আসতেছে যে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে বলতেছে আপনাকে। এই পাসওয়ার্ডটা কি আপনি জানেন? স্যার এটা তো আমি জানি না স্যার, কোনো পাসওয়ার্ড দিয়ে তো আমি কোনো অ্যাকাউন্ট করিনি। আচ্ছা, এখানে যদি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আসতেছে ওনার এখানে, আপনাদের এখানে আসবে সেট পাসওয়ার্ড। আপনারা একটা নতুন যদি হয় আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন এই জায়গা থেকে। ঠিক আছে, আপনার মেবি এখানে জিমেলের পাসওয়ার্ডটা নিয়ে নিছে, যাই যেটুকু হোক। আমরা ওখানে একটু দেখি কি বলতেছে, তারপর একটু চেক করি। এখানে যখন আসবো, আপনার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলতেছে, এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে। এরপরে আপনার আহ, যে নিউ পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড গুলো দিতে হবে। আচ্ছা, এটা পরে পরে আসতেছে, এগুলাতে নাই। যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নাই, এখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা লক করার তো কোনো দরকার নাই। ব্যাক যাই। এখান থেকে আমরা সরাসরি এখন আপনার অ্যাকাউন্ট আমরা একটু সাজাবো। এডিট প্রোফাইলে ক্লিক করেন। যখন এডিট প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন আপনি এখানে আপনার পুরো অ্যাকাউন্টের আপনার টোটাল ইনফরমেশন সবগুলো এখানে দিতে হবে একটা একটা করে। ঠিক আছে, সর্বপ্রথম যখন আমরা অ্যাকাউন্টে আসবো, অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি প্রোফাইল নেম সেট করতে পারবেন। একটা প্রোফাইল নেম দেন আপনার, যে কোনো একটা প্রোফাইল নেম দেন দ্রুত। এখানে প্রোফাইল নেমের এখানে এই যে এখানে দেন, দ্রুত লিখেন প্রোফাইল নেম দেন। স্যার অ্যাডে ক্লিক করবো নাকি? এটার উপর ক্লিক করলে তো আসবে, দেন না? তাই না? স্যার হচ্ছে না তো। তাহলে অ্যাডে ক্লিক করেন। ফার্স্ট নেম লাস্ট নেম দুটো রাখতে পারেন, শুধু ফার্স্ট নেম দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে মন চাই। হ্যাঁ, দেন, সেভ দেন। ওকে। হ্যাঁ, ওনার প্রোফাইল নেম সেট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। এরপর আপনার একটা অ্যাডোবি স্ক্রিন নেম দেওয়ার যদি মন চায় যে আমার এখানে স্ক্রিনে কোন নামটা দেখাবে, তাতে আপনি নামটা দিতে পারেন। আদারওয়াইজ দরকার নাই, আপনার কোম্পানি দরকার নেই, এটা যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। একটু নিচে যান, স্ক্রল করে নিচে যান। হ্যাঁ, একটু আসেন। হ্যাঁ, নিচে এখানে একটা আপনার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ইউজ করেন। অ্যাডে দেন, ফোন নাম্বার ইউজ করেন। আপনার যেটা মোবাইল হাতে আছে ওখানে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, নাম্বারটা দেন। আমরা যখন আপনার একটা অ্যাকাউন্ট প্রথম করব তখন এইভাবে ইন্টারফেসটা আসবে। এর আগে কিন্তু এইভাবে করে আসে নাই, সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে গেছে, মূল মূল অ্যাকাউন্টে নিয়ে গেছে। ঠিক আছে, আপনারা যখন প্রথম অ্যাকাউন্ট করবেন ঠিক এভাবেই আসবে। এখানকার মধ্যে আপনার এই যে ডেট মান্থ ইয়ার এগুলো একটু দেন তো। এই যে ডেজ আক্তার, ওনার নামটা ধরে ফেলছে। ধরার পরে আপনাকে এখানে ডেট অফ বার্থটা সেট করতে হবে। ডেট অফ বার্থটা দেন দ্রুত, যেহেতু আপনি আসছেন। আমি তো দেখে দেখে দিয়ে দেন। মাস এবং ইয়ার দিবেন, আর কিছুই লাগবে না। ইয়ার ওখানে ক্লিক করেন, নিচে নিচে এই যে বাক্স আসতো একটা, বাক্সের ওখানে সালটা দিয়ে দেন। নিচে আসেন, নিচে এসে ওকে করে দেন।
নিচে যান, একটু নিচে যান, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। দিব। হ্যাঁ, জাস্ট ক্রিয়েট। এখানে একটা বক্স আছে, ওই বক্সে কেউ ক্লিক করবেন না, না না দিবেন না, জাস্ট ক্রিয়েট, যেভাবে দেখাচ্ছে ওভাবেই। জাস্ট ওনার একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যখন অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এখন দেখেন একটু চেহারাটা একটু দেখবেন, এর আগের চেহারাটা আর এখনকার চেহারাটা আপনারা একটু দেখেন। এখানে সেট পাসওয়ার্ড আসছে। জি স্যার। হ্যাঁ, এই জন্য বললাম, ওনার ওই মেল দিয়ে ওনার অ্যাকাউন্ট করা ছিল, মেবি কোনো না কোনো সাইডে অ্যাকাউন্ট করে ফেলছিল, যার কারণে ওইখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই শব্দটা লেখা আসতেছিল। আপনি যখন কোনো মেইল দিয়ে করবেন, প্রথম অ্যাকাউন্ট করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতেই হবে, মাস্ট। কথাটা বুঝছেন? আর আপনাকে অপশন দিবে এটাই, যে আপনি একটা আগে পাসওয়ার্ড সেট করেন। আপনি যে আমার অ্যাডোবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি যে অ্যাকাউন্টের জন্য আপনি একটা পাসওয়ার্ড সেট করেন, আপনাকে অবশ্যই পাসওয়ার্ড সেট করেই লগ ইন করতে হবে। ঠিক আছে, আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট পাসওয়ার্ডে ক্লিক করেন। হুম, দ্রুত পাসওয়ার্ডটা দিয়ে দেন। স্ক্রিনটা বন্ধ করে বলা হয় স্যার, রেকর্ডটা। পাসওয়ার্ডটা সেট করার পরে আপনি এখানে একটু নিচের দিকে আসেন, একটু নিচে আসেন, আস্তে আস্তে একটু নিচে আসেন। দেখেন এখানে একটা অপশন আছে, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এখানে একটু রাখেন। আপনি যদি কোনো একটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করতে যান, তাহলে আপনি এখানে আপনার একটা ইমেলে পাঠাবেন নাকি মেইলে পাঠাবেন, আপনি এখানে বলে দিতে পারবেন। কথা বুঝাইতে পারলাম? আপনি এখানে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করার আগে আপনি একটা নাম্বার দিবেন, আপনার অ্যাকাউন্টে যান কষ্ট করে, ওই যে উপরে অ্যাকাউন্ট লেখা আছে, উপরে অ্যাকাউন্টে ক্লিক করেন। স্যার অ্যাকাউন্টে এটা ক্লিক, হ্যাঁ অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে নাম্বার দেওয়ার অপশন আসবে, আপনি একটু কষ্ট করে না কাইন্ডলি নাম্বার দেন, একটা আপনার নাম্বারটা বসাই দেন। প্রোফাইল নাম দিব না? সবকিছু হ্যাঁ, এখানে এখানে আপনি সবগুলো আগে সেট করেন, আস্তে আস্তে একটা একটা সেট করেন। প্রোফাইল নেমটা দেন। স্যার ফোন নাম্বার দিব? আপনার এখানে আপনি একটা মোবাইল নাম্বার সেট করেন, অ্যাডে ক্লিক করেন। আর এখানে দেখেন সেকেন্ডারি ইমেল একটা শব্দ আছে, আপনার কোনো কারণে যদি অ্যাকাউন্ট আপনি ডিসেবল হয়ে যায়, এখানে একটা সেকেন্ডারি ইমেল দিতে পারেন, আপনার যদি প্রয়োজন মনে করেন। কখনো যদি এই ইমেলটা দিয়ে কাজ না করে, তাহলে আপনি ওই সেকেন্ডারি মেলটা দিয়েও আপনি অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড, পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওটা দেন। স্যার একটু এটা আগে পাসওয়ার্ডটা আছে দেখাচ্ছে। আপনি ব্রাউজার চেক করছেন না, ও কারণে দেখাচ্ছে আর কি। এটা ওপেন করার দরকার না, কন্টিনিউ দেন। ব্রাউজার সেভ করা আছে তো, এখানে সমস্যা হবে না, আপনাকে ওখানেই চলে যাবে, ওখানে ইস্যু হবে। এবার আসেন, নিচে আসেন আস্তে আস্তে। নিচে এসে আপনি একটা ফোন নাম্বার সেট করেন, নিচে ফোন নাম্বার সেট করেন, ফোন নাম্বার দেন। এখানে আগে বাংলাদেশ দেন। নিচে আসেন, বাংলা এবিসিডির মধ্যে পাবেন না, বাংলা লেখা বাংলাতেই পাবেন। বাংলাদেশ বাংলাদেশে আছে, দেখেন নিচে বাংলা লেখা আছে, বাংলাদেশটা বাংলার মধ্যেই লেখা থাকবে। এরা খুব স্মার্ট, প্রত্যেকটা দেশের জন্য ওই দেশের ওইভাবে করে সেট করে দিচ্ছে। নিচে আসেন, আরো আসেন, নিচে যান, বাংলা লেখার মধ্যে পাবেন, বাংলা লেখা আছে, নিচে যান, কমপ্লিট নিচে চলে যান, একবারে নিচে বাংলাদেশ বাংলা লেখার মধ্যেই থাকবে।
দেখেন যে দেশের যেতে ওই যান যা আছে আছে বাংলাদেশ থাকবেই, দেখেন আপনি আছে নিচে যান, তার নিচে আর যাচ্ছে না, শেষ। তাহলে উপরে দেখেন, উপরে আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, এই যে এটা বাংলাদেশ, এই যে বাংলাদেশ, বাংলাদেশ বাংলা লেখার মধ্যেই থাকবে। এখানে আপনার ফোন নাম্বার দেন, জিরো ছাড়া, প্রথম জিরোটা ছাড়া, 1 থেকে শুরু করে নাম্বারটা দেন। মোবাইল সাথে আছে? জি স্যার। হুম, একটা নাম্বার যাবে, কোড যাবে, দেন অ্যাড দেন। অ্যাডে যখন যাবেন আপনার একটা নাম্বারটা কোনো কারণে ভুল হচ্ছে, আপনি স্পেস দিছেন, স্পেস দিছেন কোথাও, স্পেস কেন দিছেন, ডিরেক্টলি লাগবেন, স্পেস দিছেন কেন? স্পেস পড়িয়ে গিয়েছে স্যার, স্পেস তো হয় না স্যার, ওটা তো একাই নিয়ে নিয়েছে স্পেস। স্যার এখানে কি জিরো হবে? নাম্বারটা নেওয়ার পর একটা কোড আসবে, একটু আগে তো নেয় না, এখন নিল কেন? দ্রুত দিবেন কোডটা, মোবাইল চেক করেন। কন্টিনিউ দেন, নট নাও দেন। নিচে আসেন এবার একটু দেখি, আস্তে আস্তে নিচে আসেন। এখানে যদি আপনার কোনো সেকেন্ডারি মেল যদি আপনি অ্যাড করতে মন চায়, কখনো এই অ্যাকাউন্টে এসে এখানে সেকেন্ডারি একটা মেল সেট করে দিবেন আপনার ইচ্ছা হলে। ঠিক আছে, একটু নিচে আসেন আস্তে আস্তে। হ্যাঁ, এবার আসেন আপনার ওই যে সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে যান। স্যার এটা হ্যাঁ, সাইন অ্যান্ড সিকিউরিটিতে যান, নিচে আসেন। কি আমার কথা শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে হ্যাঁ, স্যার। আচ্ছা, তা কেউ যদি না শুনে থাকে তাহলে তার সমস্যা। এবার নিচে একটু নিচে আসেন, নিচে আসেন দ্রুত। আমার কি কন্ট্রোল আছে আমার? দেখেন, আপনি এখানে এসে এখন টু ফ্যাক্টর, এই যে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপনি এখানে অন করে দিতে পারেন। এখান থেকে যদি আপনার কোনো পাসওয়ার্ড যদি চেঞ্জ করার অপশন থাকে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন যদি মন চায়, আদারওয়াইজ এটা থাকলে এটা থাকবে। এখানে যদি আপনার এই যে টু স্যার ফ্যাক্টর, এগুলো তো সব অফ আছে, এগুলো কি অন করতে হবে? হ্যাঁ, এই যে আপনার যদি এখানে যদি আপনার কোনো এই টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে মন চায়, আপনি মেইলে দিবেন নাকি নাম্বারে দিবেন, আপনাকে এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি বলেন যে না নাম্বারে দিবেন, তাহলে নাম্বার এখানে অড করে দিবেন। আর এইসব গুলাতে সবসময় ভেরিফিকেশনটা সবসময় নাম্বার রাখবেন। মেইল হ্যাক করার কিন্তু অনেক অপশন থাকে, কিন্তু আপনার নাম্বার হ্যাক করতে পারে না। এই জায়গায় একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আপনার যখন কেউ যদি কখনো কোনো হ্যাকারের পাল্লায় পড়ে যান, তখন দেখবেন যে হয়তো আপনার মেইলটা হ্যাক করে নিয়ে নিয়ে নেওয়ার একটা চান্স থাকে, কিন্তু নাম্বার হ্যাক করা কিন্তু ছোট আপ আছে। এখানে নাম্বারটা আপনি টু ফ্যাক্টর অন করে দিবেন। নাম্বার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার এই যে দেওয়া আছে ইমেল মেল, যেখানে হোক জাস্ট ইনেবল করে দেন। ওকে, আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন। আপনার এই অবস্থার মধ্যে আপনি একটু রিলোড দেন। আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন হয়ে গেছে। এবার আসেন অ্যাকাউন্টে যান।
এখন আপনি অ্যাডোবি অ্যাকাউন্টের মধ্যে, আমরা অ্যাডোবি স্টকের মধ্যে অ্যাকাউন্টে চলে আসলাম। জাস্ট একটু রিলোড দিলেই আপনার চেহারা চলো পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনার অ্যাকাউন্টটা পুরোটাই আপনাকে শো করতেছে যে আপনি এখন এই যে এখানে আসছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। আপনি এখানে একটা অপশন আছে, এই যে অ্যাডোবির এখানে আপনি যদি কখনো যদি কোনো, এবার আসেন কন্ট্রিবিউটরে যান। এটা হচ্ছে অ্যাডোবি অ্যাকাউন্টে আসছেন, তো এবার আসেন কন্ট্রিবিউটর। এখানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখেন, ওয়েট করেন। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর যখন আসবেন, আপনার ইন্টারফেসটা টোটালটা চেঞ্জ দেখবেন। তো দেখেন, হ্যাঁ, এই জায়গায় যখন আসবেন আপনি এই ব্রাউজারেই তো কাজ করছেন না, তাহলে আপনি এই জায়গায় এসে যদি আপনি রিলোড করেন, আপনার পুরোটাই আপনার এই যে, সরি, এখানে চলে আসছে। এই জায়গায় এসে আপনি এখানে এই যে দেখেন আপনার অ্যাডোবি স্টকের এখানে যখন ক্লিক করবেন, ম্যানেজ অ্যাকাউন্টের একটা ইন্টারফেস দেখাবে। এ হচ্ছে আপনার টোটাল সাইট। ঠিক আছে, এখানকার মধ্যে কিছু কাজকর্ম আছে, আমরা একটু পরেই করতেছি। একটু কমে চলে আসলাম নাকি? এটুকুর মধ্যে রাখেন, আমরা জাস্ট এখন আপনার শাটার স্টকের অ্যাকাউন্ট একটু দেখি। আপনি ব্রাউজার অন করেন, দেখেন শাটার স্টক কম্পিউটার। শাটার স্টক কন্ট্রিবিউটর যখন লিখবো, আমরা জাস্ট কন্ট্রিবিউটরে আমরা অ্যাকাউন্টটা করবো। শাটার স্টক কন্ট্রিবিউটরে যখন আসবো, এখানে অ্যাডোবির মতো আপনার আইডিতে আপনার অ্যাকাউন্ট করা লাগবে না। এখানে শাটার স্টক কন্ট্রিবিউটর এসে সরাসরি আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করেন। হুম, অ্যাডোবি স্টকের মধ্যে আপনি দেখলেন যে আপনার জাস্ট জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছেন। এখানে একটু ডিফারেন্ট, এখানে আপনাকে সবকিছু লিখে লিখে দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? এখানে আপনি দ্রুত লেখেন ফুল নেম, আপনার ডিসপ্লে নেম, যা যেটুকু আছে সবকিছু লিখেন, দ্রুত লিখেন। পাসওয়ার্ডও দিয়ে দিবেন, যেটা আপনি অ্যাডোবি স্টকে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, এখানেও সেম টু সেম পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট সবকিছু লিখেন দ্রুত। হুম, আপনার ইনফরমেশন এবং পাসওয়ার্ড সেট করার পরে এখানে, হ্যাঁ, অ্যাকসেপ্ট দেন। অ্যাকসেপ্ট দিয়ে নেক্সট দেন। সেভ দিয়ে দেন, ব্রাউজার সেভ করে রাখেন।
তাহলে ওনার আপনার শাটার স্টকে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, এখন অ্যাকাউন্ট একটু গোছায় নিবেন। ঠিক আছে, আপনার এখানে আইডি একটু রিলোড দেন। সরি, এখানে কিছু করার আগে আপনি একটু মেলে যান, দ্রুত মেলে যান, মেলটা ওপেন করেন। মেলে গিয়ে আপনি একটা ভেরিফিকেশন যাবে, ওই ভেরিফিকেশনটা ক্লিক করবেন। মেলটা ওপেন করেন দ্রুত, নতুন ট্যাব দেন, মেলে ঢুকেন, মেলে ঢুকেন। মেইলে আসার পরে আপনার এখানে যে শাটার স্টক ভেরিফাই করতে বলবে, আপনার এখানে ভেরিফাই ক্লিক করেন। যে এটা ওপেন করেন, ওপেন করে ভেরিফাই ক্লিক করেন। হ্যাঁ, এই যে তাহলে এটা দিব। ছেড়ে দেন, প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। থ্যাংক ইউ ফর এই যে আপনার মেল ভেরিফাইড, নেক্সট। নেক্সট দেওয়ার পরে আমাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখানে কিছু ইনফরমেশন আছে, আমরা জাস্ট অ্যাড করে দিব। এখানকার মধ্যে আপনি যখন অ্যাডোবি স্টকে ক্রিয়েট করছিলেন, তখন আপনাকে এখানে অটোমেটিকলি সে নিয়ে নিছে। আপনাকে এখানে কিন্তু শাটার স্টকে এ টু জেড যতগুলো ইনফরমেশন আছে সবকিছু একটা একটা করে আপনাকে লিখে লিখে দিতে হবে। আপনার এরপর আর বাকিগুলো ট্যাবগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট এই ট্যাবেই কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে এই যে আপনার কান্ট্রি, তারপরে এখানে অ্যাড্রেস, যাই যেটুকু আছে, সিটি, জিপ কোড, সবকিছু আপনি একটা একটা করে ফিল আপ করেন। হ্যাঁ, আপনার ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট দেন, নেক্সট ক্লিক করেন। ওটা সেভ করার দরকার নাই, নো করে দেন ওখানে। গো টু ইউর ড্যাশবোর্ড। এরপর আপনার যখন ইনফরমেশন দেওয়া শেষ, আপনাকে বলতেছে আপনি ড্যাশবোর্ডে যান। আপনার ড্যাশবোর্ডে ক্লিক করেন, গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি মাউসের দেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনার এখানে কিছু দেখতে পারবেন। আপনার এখানে আপনার আর্নিংটা দেখতে পারবেন। এখানে একটু দেখেন, এখানে এসে দেখেন আপনার যে পেমেন্ট হিস্টোরি, আপনি এখানে পেমেন্ট, তারপরে আর্নিং সামারি, এগুলো সবগুলো আপনার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ট্যাক্সের একটা কাজ আছে। আপনি পেমেন্ট হিস্ট্রি, আগে একটা পেমেন্ট হিস্ট্রি গুলো দেখেন, ইন্টারফেস গুলো একটু একটু দেখাই। আর্নিং সামারিতে যান। আর্নিং সামারিতে আসার পরে আপনার এখানে টোটালটাই আপনি এখানে কি পরিমাণ আর্নিং করছেন, কি করছেন না করছেন সবগুলাই দেখাবে। এখনো যেহেতু আমাদের মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, আমরা ফাইলগুলা দেখবো। যে আমাদের এখানে কোনো কিছুই নাই, আমরা কোনো ডিজাইন আপলোড করি নাই। ঠিক আছে, ডিজাইন যদি আপলোড করেন, এইখানে আপলোডে ক্লিক করলেই আপনার ডিজাইন আপলোড করতে পারবেন। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি। আপনি যে এখান থেকে যদি আর্নিং করেন, পেমেন্ট আপনি কিভাবে নেবেন, এই জিনিসটা আপনি এখানে একটু দেখা দিতে পারবেন। এই যে দেখেন, এখানে আপনাকে বলে দিচ্ছে যে পেমেন্ট হিস্ট্রির মধ্যে আপনার সর্বনিম্ন $25 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। কথাটা বুঝছেন? যেহেতু আমাদের এখনো কোনো আর্নিং হয় নাই, সেহেতু এখানে দেখার কোনো সুযোগ নাই। মাউস ধরিনি তো। আচ্ছা, আমরা যখন আপনার যে শাটার স্টক কন্ট্রিবিউটর আসলাম, এখানে অ্যাকাউন্ট নামে একটা শব্দ আছে, দেখেন এখানে নিচে অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন,
এখানে আপনার অ্যাকাউন্টার সেটিংস আসেন। এখানের মধ্যে দেখেন উনি যে যে ইনফরমেশন গুলো ইউজ করছে A to Z সবগুলো এখানে আস্তে আস্তে দেখাবে। আপনার এখানে যে মেলটা যদি কোনো কারণে যদি চেঞ্জ করতে চান, আপনি এই যে অ্যাডোবে স্টোকে আমরা দেখলাম, এখানেও আপনার মেলটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার আইডি। এই যে আপনার যে শাটারস্টকে অ্যাকাউন্ট করছেন ওদের নির্দিষ্ট একটা আইডি আছে, এখানে দেখাচ্ছে ছোট করে। একটু একটু নিচে আসেন, তারপরে ইনার ডিসপ্লে নেম, ওনার ডিসপ্লে নেমটা দেখাচ্ছে। এগুলো হচ্ছে একেবারে পার্মানেন্ট এখন পর্যন্ত। জাস্ট আপনি মেল চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জে ক্লিক করে আপনি মেলটা চেঞ্জ করে দিতে পারবেন। উনি যে ইনফরমেশন গুলো ইউজ করছে টোটালটা সবকিছু দেখাচ্ছে। একটু একটু নিচে আসেন, এখানে এসে দেখেন, একটু নিচে আসেন, এখানে আপনি একটা আপনার ফোন নাম্বার ইউজ করতে পারবেন। এখানে আপনি একটা ফোন নাম্বার ইউজ করেন। আর আপনি যদি এখানে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিবেন। আপনার এখানে একটা ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনার একটা ফোন নাম্বার দেন। ফোন নাম্বার দিয়ে আপনি ওটা ভেরিফাই করে নেন দ্রুত। এখানে এখানে রেসিডেন্সিয়াল মেল আছে, এখানে আপনার মধ্যে যেটা আছে এটা নো করে দিবেন। না, আমরা ইউএস পার্সন না, ঠিক আছে, এখানে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে আপনাকে আর একটু বড় বড় দেখাবে আপনার এখানে এই যে এখন আপনি এই যে ফোন নাম্বার যেটা দিচ্ছেন ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছে। মেল অ্যাড্রেস, এখানে আসে পেমেন্ট। এই যে আপনি যে পেমেন্ট এখানে যে আর্নিং করবেন, পেমেন্ট করবেন, আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিবেন এই জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেখানে যখন ক্লিক করবেন আপনাকে এখানে তিনটা অপশন দেখাচ্ছে, পেনিওর, পেপাল, স্ক্রিল। আপনি কোনটার মাধ্যমে নিবেন। আপনি যদি পেনিওরে ক্লিক করেন, পেনিওর ক্লিক করার পরে আপনার পেনিওরটা কোন ইমেল দিয়ে ওপেন করা আছে আপনি ইমেলটা এখানে দিয়ে দিবেন। কানেক্টে যখন আপনি ক্লিক করবেন আপনার পেনিওরের ইন্টারফেসটা শো হবে। পেনিওরের ইন্টারফেসের মধ্যে আপনার পেনিওরটা যে মেল দিয়ে খুলছেন ওপেন করছেন ওই মেলটা এখানে দিবেন। মেইলের এই যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। জাস্ট এখানে দেখাই দিবেন যে আপনার পেনিওর অ্যাকাউন্টটা জাস্ট তার একটু দেখাই দিবেন, আর কিছুই না। ঠিক আছে, এরপরে সে ওটাকে সে তার মতো করে সে ওটাকে ভেরিফাই করে নিবে, ভেরিফাই করে ওটা অ্যাড করে দিবে। ঠিক আছে, আপনি এখানে মেইল এবং এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেন অ্যাকাউন্ট যে পেনিওরের। পেনিওর অ্যাকাউন্টটা যখন আপনি দেখাই দিবেন আপনাকে ওটা ভেরিফাই করে সে তার মতো করে সে ভেরিফাই করে নিবে। আপনার যদি সেম টু সেম পার্সনের আপনার যে যার অ্যাকাউন্ট আপনি শাটার স্টকে অ্যাকাউন্ট করতেছেন পেনিওর অ্যাকাউন্টও যদি তার হয় তাহলে খুব দ্রুত সে তার মতো করে ভেরিফাই করে সে আবার আপনাকে ওই শাটার স্টক কন্ট্রিবিউট অ্যাকাউন্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে। কথা বুঝছেন? তাহলে আপনার অ্যাকাউন্টটা সে ভেরিফাই করে নিয়ে নিল। ভেরিফাই করার পর আপনাকে আবার শাটার স্টকে নিয়ে আসছে। একটু নিচে আসলে একটু দেখেন এখানে এই যে পেনিয়রটা, এই যে আমি যে পেনিয়র অ্যাকাউন্ট আমরা এখানে দেখালাম, এখানে পেনিয়র অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এখানে অ্যাকাউন্ট পেন্ডিং দেখাচ্ছে। এটা এ, 1 থেকে 2 দিন পরে এটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে, এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনার যে যার অ্যাকাউন্ট আর পেনিয়র অ্যাকাউন্ট যদি সেম টু সেম ব্যক্তির হয়ে থাকে তাহলে অ্যাকাউন্টটা 1 থেকে 2 দিন পরে 24 থেকে 48 ঘন্টার ভিতর এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? এই হচ্ছে আপনার এখানে আর কিছু ইনফরমেশন আছে। এটা হচ্ছে আপনার এখানে একটা ট্যাক্স ইনফরমেশন আছে। এখানে ট্যাক্স ইনফরমেশনের জন্য আপনার যে কাজটা করতে হবে, এরপর আমরা এখানে যাব, সরি এটা না, আর্নিং এ যাব। আর্নিং এ যাব, যখন যাব এখানে ট্যাক্স সেন্টার নামে একটা অপশন আসবে। ট্যাক্স সেন্টারে যাওয়ার পরে আমার এখানে এই যে দেখেন ট্যাক্স সেন্টারে যখন আসবো আপনি এখানে একটা এই আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো এখানে দেখাতে হবে। কথাটা বুঝতেন? এখানে যদি আপনার দেখা যায় যে এখানে ইউএস পার্সন আপনি বলছেন, এখানে প্রথমে বলবেন যে আপনি ইউএস পার্সন না, তাহলে এখানে নো দিয়ে দিবেন। এখানে স্যার এরপরে স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম। যাচ্ছে। আচ্ছা, এরপরে যখন আপনি আসবেন এখানে আমি ইউএস পার্সন না, তারপরে আসবে যে এখানে সিলেক্ট করবেন যে সিলেক্ট, এখানে এখানে যখন আসবে আপনার এখানে বিজনেস, আপনার এই যে যে শাটার স্টকে অ্যাকাউন্ট করছেন
আপনার এটা কোন টাইপের অ্যাকাউন্ট হবে, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তাহলে আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। এই যে ইন্ডিভিজুয়াল বিজনেস, আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট সাবমিট ক্লিক করব, জাস্ট সাবমিট। সাবমিটে যখন ক্লিক করব, দেখেন এখানে একটা ফর্ম দিবে। এই ফর্মের মধ্যে আপনার টোটাল ইনফরমেশন গুলা একটু একটু করে আবার আপনাকে কিছু দেওয়া থাকবে, আপনাকে কিছু ফিল আপ করে নিতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন আপনার এই উনি যে অ্যাড্রেস গুলো ইউজ করছে, টোটাল অ্যাড্রেস গুলো এখানে চলে আসছে। একটু নিচে নিচে আসেন, তারপরে এই যে মেলিং অ্যাড্রেস, সিটি সবকিছুই নিয়ে নিচ্ছে। এখানে জিপ কোড, কোনো কিছু যদি আপনার বাদ পড়ে একটু দেখবো। এখানে আসেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে 6 নাম্বারের মধ্যে, এখানে ই টিনের একটা অপশন আসবে, ঠিক আছে? কারো যদি কোনো এই টিন সার্টিফিকেট থাকে তাহলে এখানে আইডেন্টিটি নাম্বারটা, টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। কথাটা বুঝছেন? এখানে অ্যাড করে দেওয়ার পরে এখানে এই যে ডেট অফ বার্থটা অ্যাড আছে, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। স্যার একটা প্রশ্ন করব। জি বলেন। স্যার টিন সার্টিফিকেট তো জমি জমা কেনার ক্ষেত্রে লাগে, তাহলে এখানে টিনের কাজ কি? এখানে কথা হচ্ছে যে আপনি যে এটা হচ্ছে ইউএস সাইট, ঠিক আছে? এখানকার প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনাকে তিন তিন সার্টিফিকেট দেওয়াই লাগবে মাস্ট। আপনি তাদের সাথে যে আপনি কাজ করবেন ওখানে, ওখান থেকে যে আপনি আর্নিং আনবেন, তাহলে আপনার ব্যবসায়িক একটা এখানে বিষয় আছে। ডেট অফ বার্থটা দিয়ে দেন। এরপর নিচে আসেন আস্তে আস্তে, আর আসেন, এখানে কিছুই দরকার নাই, নিচে আসেন, আরো নিচে আসেন। স্যার এখানে যে এখন ইটিন দিলাম না তো তো সমস্যা হবে? আপনি ইটিন ইটিন দেওয়াই লাগবে আপনাকে, যখন আপনি অ্যাকাউন্ট ইটিনটা যদি আপনি না দেন, আপনি যখন পেমেন্ট উইথড্র করতে যাবেন, তখন আপনার এই বড় একটা পার্সেন্টেজ এরা কেটে নিবে। কথাটা বুঝছেন? মানে আপনার এটা যে, কি স্যার, এটা কি স্যার পরে দেওয়া যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ পরে দেওয়া যাবে, এখান থেকে এসে আপনি দিতে পারবেন। এই যে আপনার এখানে, স্যার আমি এখানে তো আমার জাস্ট, অ্যাকাউন্টে ঢুকে এখানে যে আবার সাবমিট করতে পারবো না? হ্যাঁ একটা ইটিন ইটিন করে নিবেন আপনারা। একটা ইটিন করে নিতে গেলে খুব একটা সময় লাগে না, ইটিন দেখে একটা ইটিন করে নিবেন। জাস্ট এতটুকুর মধ্যে এখানে আপনি যে যা যেটুকু করছেন এখানে অ্যাকসেপ্ট দেন, আই সার্টিফাইড দ্য ক্যাপাবিলিটি সাইন, এখানে ক্লিক করে জাস্ট রিভিউ অ্যান্ড সাইন দিয়ে দেন। রিভিউ অ্যান্ড সাইন দেওয়ার পরে মেবি আপনার টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক, এটা নাও নিতে পারে। দেখেন তো একটু, অ্যাকসেপ্ট করে রিভিউ অ্যান্ড সাইন ক্লিক করেন। আপনাকে আমি যেটুকু জানি আপনার এই টিনটা, আপনার ওই যে টিন সার্টিফিকেটটা দেওয়াই লাগবে এনি হাউ। দেখছেন? কান্ট্রি রিলেশন, সিটিজেনশিপ স্যার। এখানে এখানে ডেট দেন, এখানে আপনার কান্ট্রিটাও সিলেক্ট করে দেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেন। এই যে 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 উপরে চলে গেছে, উপরে চলে গেছে, এই তো আসছে। এবার নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। উপরে আরো একটা রেখে আসছে, এটাই দিতে হবে। আরো উপরে, আরো আরো উপরে উঠতে হবে। না, এখানে কান্ট্রি নিয়ে নিছে, এই যে একবার দেওয়াতে নিয়ে নিচ্ছে। না জাস্ট না, এখন আপনার টিন সার্টিফিকেট ছাড়া, এই যে টিন যে আপনি যে ফরেন টিন, আপনি এখানে টিন সার্টিফিকেটের কারণটা অবশ্যই দেওয়া লাগবে। এখানে এখানে ক্লিক করেন, আপনার এখানে বাংলাদেশ দিয়ে দেন, সিলেক্ট কান্ট্রি, এখানে দিয়ে দেন বাংলাদেশ দিয়ে দেন, এই যে উপরে এটা। আফগানিস্তান না?
আরে আপনি মাউস ক্লিক করেন কেন? স্যার আমি তো মাউসে হাত দেইনি। তাহলে আপনার স্ক্রিন আপনার কোনো না কোনো একটু উপরে যান, উপরে গিয়ে আপনার এখানে এই যে আফগানিস্তানটা ঠিক করেন, বাংলাদেশ দেন, এখানে বাংলাদেশ দেন দ্রুত। এটুকুর মধ্যে আপনি আসার পরে আপনি এখানে রিভিউ অ্যান্ড সাইনিং একটা অপশন আছে, ওই জায়গায় ক্লিক করে দিবেন। জাস্ট রিভিউ অ্যান্ড সাইনিং এ যখন ক্লিক করবেন, আপনার এখানে একটা এই যে এতক্ষণ ধরে আপনি যে কাজগুলো করে আসছেন একটা ফর্ম দেখাবে। দেখেন এই যে এতক্ষণ ধরে আপনি টোটালটা এটাই ফিল আপ করছেন, এই যে এটা। যখন কেউ এলসির কাজ করে থাকেন তখন আপনাকে একটা এরকম এই ফর্ম দিবে, তখন দেখা যাচ্ছে যে গোটা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে এটাই ফিল আপ করছেন। এতটুকুর মধ্যে আসার পরে আপনি জাস্ট নিচে আসেন, এখানে আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, আপনার ইনফরমেশনের জন্য কোনো কাজে লাগতে পারে। আপনি যদি না চান তাহলে জাস্ট এই যে সাবমিট, এই যে এখানে আপনার ডিজিটালি নামটা দিয়ে দিবেন, এখানে আপনার নামটা দিয়ে দেন, ডিজিটালি নামটা দিয়ে দেন, এটা সাইনিং হিসাবে থাকবে আর কি আপনার নামটা। যার নামটা লিখেন। স্যার ফুল নাম দিব? হ্যাঁ হ্যাঁ, ফুল নাম। জাস্ট সাবমিট দিয়ে দেন। ডাউনলোড করবে না? স্যার না না, উপরের এটা ডাউনলোড করা লাগবে? দরকার নাই। স্যার ডাউনলোড হেয়ার একটা দিয়ে রাখবো? লাগবে না, আপনি এটা দরকার নাই, কখনো করলে পরে করিয়েন, আপনি আগে সাবমিট দেন। এই যে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন এখন চাইলে। এইখান থেকে ডাউনলোড আপনি যে কোনো টাইমে আপনার আপনার ইচ্ছার মতো আপনি যে কোথাও এখান থেকে যে আপনি যে ট্যাক্স সেন্টার যে আপনার এখানে ট্যাক্স ইনফরমেশন গুলো দিচ্ছেন এখানে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি এখানে এসে যে কি সেল করবেন না করবেন এই টোটালটাই আপনি এখানে এসে আপলোডে ক্লিক করলেই করতে পারবেন। তো আমরা আজকে এই যে ডিজাইন আপ করা দেখাবো না, আমরা আরেকটা ক্লাস দিব। এখন আমরা একটু শাটার স্টকে যাবো আবার, সরি অ্যাডোবি স্টকে। অ্যাডোবি অ্যাকাউন্টে আসেন। অ্যাডোবি অ্যাকাউন্টের মধ্যেও আপনার এখন যে ইনফরমেশন গুলা আপনি এখানে যে টিনের ইনফরমেশনটা আছে টোটালটাই আপনি অ্যাডোবিতেও সেট করবেন। স্যার ফ্রি ইউনিয়ন অ্যাকাউন্ট তো করতে পারিনি, তা অনেকবার চেষ্টা করছি, এটা নেয় না, কি করবো? অ্যাডোবি স্টকে যখন আমরা আসলাম, এখন আমরা একটু আগে শাটার স্টকের মধ্যে সবকিছু ইনফরমেশন সেট করলাম। আপনি যখন অ্যাডোবি অ্যাকাউন্টেও আপনার টোটাল ইনফরমেশন গুলো সেট করবেন, এখানে এই আইকনে ক্লিক করেন, আপনার নাইমার আইকনে ক্লিক করে এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখান থেকে গিয়ে আপনি আপনার টোটাল ইনফরমেশন যা আছে সবকিছু আমরা একটু এডিট করে নিব। ওনার এখানে ট্যাক্স ইনফরমেশন যা যেটুকু আছে সবগুলাই আবার আসতে থাকি। আমরা শাটার স্টকের টোটালটা ইনফরমেশন গুলো যখন দিলাম, এখানকার যে এই যে দেখেন এখানকার যে ইন্টারফেসটা আছে, এই যে হোম, আর্নিং, পেমেন্ট, এখানেও যেটুকু দেখাচ্ছে আপনার অ্যাডোবি স্টকও সেম টু সেম দেখাচ্ছে, সেম টু সেম দেখাবে। ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত এখানে অপশন গুলা একটু, বুঝছেন, আপনার কেউ একজন অ্যাকাউন্ট করার সময় এটুকু অংশ কারো যদি ইস্যু হয় আমার একটু বলবেন কষ্ট করে কাইন্ডলি নেক্সট ক্লাসের মধ্যে, কথাটা বুঝছেন? তো আপনারা একটু এইটুকু পর্যন্ত আপনারা একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললেন। শাটার স্টকটা আমাদের টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট অ্যাডোবি স্টকের মধ্যে আমরা জাস্ট ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করে দিলেই আপনার টোটালটাই আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। এখানে আসেন কিছু কথা বলি। আপনার শাটার স্টকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারছেন, অ্যাডোবি স্টকে পেমেন্ট মেথডটা অ্যাড করা যায় একটু পরে, কখন আপনি এখান থেকে মিনিমাম $25 আর্নিং করার পরেই আপনাকে
পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অপশন দিবে, আদারওয়াইজ আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। কথাটা বুঝছেন? এই জন্য আপাতত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ডিজাইন গুলা আপলোড করতে পারবেন। আপনারা নেক্সট ক্লাসের আগে আপনার টোটালটাই সেম টু সেম ভাবে আপনারা অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করে নেবেন, এই দুটো অ্যাকাউন্ট।